হাউ টু নিউ ভিডিও। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন স্যামসাং A10, এই ফোনটি আমি ডিসপ্লে রিপ্লেসমেন্ট করব। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কিভাবে আমি ভালো একটি কোয়ালিটির ডিসপ্লে এই ফোনে লাগিয়ে দিই। তো যারা আছেন টেকনিশিয়ান বাই এবং কাস্টমার যারা আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারবেন, তো আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব এই মোবাইলের সম্পর্কে। তো আমার পার্শ্ববর্তী এলাকার একজন চাচা এই ফোনটি নিয়ে আসেন আমার কাছে। ফোনের ডিসপ্লে ভালো কিন্তু টাচে কাজ করে না। তো আমি ফোনটি খুলে দেখলাম টাচে কাজ করে না। তো আমি বললাম টাচ ডিসপ্লে চেঞ্জ করতে হবে। আমার চাচা বলছেন আচ্ছা তুমি টাচ ডিসপ্লে চেঞ্জ করে দেও। আমি বলছি আচ্ছা সমস্যা নেই, আমি ভালোভাবে চেঞ্জ করে দেবো চেক করে। তো যে কথাটা আপনার সাথে শেয়ার করবো, এই ফোনের ডিসপ্লে কিন্তু ভালো ছিল, কোনো এক কারণে টাচে কাজ করে। তো ফোনের ডিসপ্লে ভালো আমার কাছে নিয়ে আসেন, আপনারা দেখতে পাচ্ছেন ভাঙা, কিন্তু ফোনের ডিসপ্লে এভাবে ভাঙা ছিল না, পুরো ডিসপ্লে ভালো ছিল। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মিডিল পার্টের মাঝখানে অনেক আটা মারা। তো আমি ডিসপ্লেটি খোলার চেষ্টা করেছিলাম যে দেখি টাচ আইসিতে কোনো সমস্যা আছে কিনা, শর্টল যদি থাকে তো রিমুভ করে দিলে টাচে হয়তো কাজ করতে পারে। তো সেই চিন্তা ভাবনা করে আমি ফোনটি খুলতেছিলাম, তো অনেক আটা মেরেছে মিডিল পার্টে, যেটি আমি খুললা অনেক অসম্ভব ব্যাপার ছিল, কারণ আমি 7-8 বার হিট দিয়েছি। তো হিট দিয়েছি, আটা তো খোলার মতনই না, অনেক আটা, কালো আটা ব্যবহার পেয়েছে পুরো মিডল পার্টে। তো একজন সতর্ক যারা ইঞ্জিনিয়ার তারা কখনো এই কাজ করবে না, যেহেতুই ডিসপ্লে নর্মাল হোক না কেন ডিসপ্লে ফিলিং করতে এত আটা ব্যবহার করা। কিন্তু যারা নতুন শিখতেছেন তারা যদি এই কাজগুলো করে, আপনারা যারা বড় ইঞ্জিনিয়ার আছেন যারা প্রশিক্ষণ দিচ্ছেন তারা এইটি খেয়াল করতে হবে, কিংবা যারা পুরাতন যারা ইঞ্জিনিয়ার আছে তারা যদি এই কাজগুলো করেন তাহলে হয় না। কারণ একজন কাস্টমারের ডিসপ্লে লাগানোর জন্য নিয়ে যায়, আপনারা যদি এইভাবে টাচে ডিসপ্লে নিচে যদি এইভাবে আটা লাগিয়ে দেন তাহলে কি হবে? একজন কাস্টমারের টাচে ফলে প্রবলেম করতে পারে। কোনো ধরনের ডিসপ্লে খোলার সময় যদি নষ্ট হয়ে যায়, ভিতরে থাকা আটায় যদি সমস্যা করে, তাহলে সম্পূর্ণ দায়ী একজন টেকনিশিয়ান, কারণ সে খুলতে গিয়ে হয়তো বা নষ্ট করে ফেলতে। কিন্তু যদি ডিসপ্লের মিডল পার্টে যদি আটা মেরে দেয় অন্য একজন টেকনিশিয়ান বাই হয়তো বা একজন খোলাত গিয়ে নষ্ট করে ফেলে, কিন্তু সেই ক্ষেত্রে একজন টেকনিশিয়ান বাই দায়ী নয়। আমার ক্ষেত্রে বলবো সেই যে এই ডিসপ্লেটি লাগিয়ে দিয়েছে আর যে এই কাজটি হয়েছে সম্পূর্ণ। বলবেন কিভাবে? দেখুন আপনারা যেতে পারবেন ডিসপ্লে ফ্রেমের বলতে আটা লাগিয়ে দিবেন। এখন যদি আপনি ফ্রেমে লাগিয়ে আটা লাগিয়ে দিলেন আর মিডিল পার্টের মাঝখানে মারিয়ে দিলেন, এটা কিন্তু হয় না। যেমন অন্য জায়গায় খোলাতে গেলে যদি এই সমস্যা হয়, অন্য একজন টেকনিশিয়ান ব্যবহৃত করতে পারে। আপনারা যেতটুকু পারবেন চারোদিকে আটা মেরে ভালোভাবে ফিটিং করে দেবেন। অথবা আপনি খোলার সময় অথবা বুঝতে পারবেন যে আমি মিডিল পার্টের মাঝখানে আটা মারছি, আমি সতর্কতা ভাবেই খুলবো। কিন্তু অন্য একজন ভাই যদি খোলার চায় তখন সময় একটু বিষয় হতে পারে। যদি আপনি এমনভাবে আটা মারেন খোলার মতনই নাই, কাজটি করার দিলেই নষ্ট হয়ে যায়। আর আমার এই ডিসপ্লেটি যে ছিল তো ভাঙা ছিল, কিন্তু ডিসপ্লেটি তারপরে আমার রাগের মাত্রায় খুলতে পারছি না। আর খোলার সময় 2-3টা স্পট পড়ে গিয়েছিল ভাঙা জায়গায়, যেখানে টাচ ভাঙা ছিল সেইখানে। তারপরে আমি খুলে মার্কেট থেকে ভালো একটু ডিসপ্লে আনলাম ক্রাউনের অজি। আপনারা দেখতে পাচ্ছেন, ভালো বললে হয় না, কিন্তু কোয়ালিটি অনেক ভালো ছিল। কাছে কোনো ধরনের সমস্যা করে নিয়ে ভালোভাবেই ফিটিং করে দিই। দেখুন আপনার কিভাবে আমি পুরো মিডিল পার্টে না মেরে আটা আমি কিভাবে পরেতে আটা মারে আমি
স্পেডে ফিটিং করে দিন। চাইলে তো আমিও মিডিল পার্টে আঠা মেরে দিতে পারতাম, তো আরও সুন্দর। তুই কাজগুলো করলে হয় না। আপনারা যেটুকু পারবেন একটু কষ্ট করে হলেও আপনারা চারো দেখি আটা মেরে দিন, মিডিল পার্টে মারবেন না। হয়তো বা অনেক ধরনের ডিসপ্লে আছে ফিটিং হয় না, সেই ক্ষেত্রে মারা যায়। কিন্তু আপনারা যদি নিজের ভালো দেখার জন্য অন্য জনের ক্ষতি করে দেন, লাইক হয় না। আপনারা রাগ করবেন না আমার কথা শুনে, এটা বাস্তব কথা। আমি যদি আর এভাবে আটা মেরে দিই, আয়রন মারবেন টেকনিশিয়ান বইয়ে দেখে গালাগালি করবে কাস্টমারের সামনে, যে কি কাজ করে না করে চিনে না কাজ করে দিই। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক আর একটি কমেন্ট করে যাবে।